আমার দয়াল নবী একদিন মা ফাতেমার ঘরে বসা রয়, এমন সময় জিবরাইলে নবীর কাছে যায়, যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে জানাই একটা কাপড়, ছোট একটা কাপড় পাঠাইছে আল্লাহ আপনার ঠাই। ইয়া রাসূলুল্লাহ মালিক আপনার জন্য একটা কাপড় পাঠাইছে। আমার নবীকে কাপড়টা দাও। কাপড়টা হাতে নিছে, হাতে নিয়ে চোখের ভিতরে লাগাইয়া মাথা নত করে বসে আছে। মা ফাতেমা দৌড়ে সামনে গেছে, বাবা আপনি জিবরাইল কাপড়টা দেওয়ার সাথে সাথে আপনি মাথাটা নিচে করে কাপড়টা দিছেন, হাতটা নামান। আমার নবী যখন হাতটা নামাইছে দেখে তার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। জিজ্ঞেস করে বাবা আপনার চোখে পানি কে? কয় মারে একটা কাপড় আসছে, তোরে সব বলবো, আগে তুই একটা কাজ করে কাপড়টারে একটা টুকরো করে নিয়ে। আমার মা ফাতেমা ঘরে গিয়ে একটা ধারালো ছুরি দিয়ে 4টা টুকরো করছে। একটা টুকরো নবী তার কাঁধের ভিতরে ফেলাইছে, আর একটা টুকরা মা ফাতেমার হাতে দিছে, মা এটা তুমি রাখো। একটা টুকরা মাওলা আলীর হাতে দিছে, আলী তোমার হাতে রাখো। আর একটা টুকরা তার বড় নাতি ইমাম হাসানকে ডাক দিছে, না না ভাই কাছে আসো, তুমি রাখো। ইমাম হোসেন ছোট, আমার দিকে তাকাও সবাই, আমার দিকে তাকাও। নানা ভাই আমারে দিবা না, ও নানা আমারে দিবা না। যখন ইমাম হোসেন গিয়ে সামনে দাঁড়াই বলছে নানা আমারে দিবা না, নবী দরদর করে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। মা ফাতেমা দৌড়ে সামনে গেছে, বাবা আমাদের 4 জনকে তুমি দিলা, ইমাম হোসেনের জন্য কি কাপড় দিবা না তুমি? আমার দয়াল নবী বলে মদদ তোমার জানা, মানুষ মরে গেলে কাপড় পায়, তোমার কি জানা নাই? ও মা, মানুষ মরে গেলে তার কাফনের কাপড় জটে মা, হোসেনের ভাগ্যে তো সেইটা নাই রে মা। বলো তো বাবা আমার হোসেন কি কাফনের কাপড় পাইব না? এই কাপড়টা কি কাফনের কাপড়? হ মা, একটা আমার, একটা তোমার, একটা আলীর, একটা হাসানের। আমার হোসেনের কাপড়টা কই? বলে হোসেনের কাপড় হবে না। কেন বাবা আমার হোসেন কি কাফনের কাপড় পাইব না? কয় মারে কাফনের কাপড় তার ভাগ্যেই জোটে যার মরার পরে দেহটা মানুষ পায়। কিন্তু ইমাম হোসেনের এমনই দুর্ভাগা কপাল, ওর এই দেহটা তো কেউই পাইব না রে মা। কি বলছো বাবা আমার হোসেনের দেহটা কি মরার পরে কেউ পাইব না? কয় না মা, ওর যেখানে মৃত্যু হবে, ওর কারবালার বন্দরে যখন মরণ হবে, ওর দেহটা কেউ খুঁজে পাবে না মা। মারে মা, ওর দেহটা থাকবে কোথায় আর ওর মাথাটা থাকবে কোথায়? কেউ পাবে না খুঁজে মা। তখন ইমাম হোসেন যাইয়া বলে না না আমি তোমারে জানাই, এত কি দুর্ভাগা কপাল নিয়ে আমি আইছি এই দুনিয়ায়। তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? আমার ভাই কি বলে না তোমার কি মায়া লাগে না? সেদিন ইমাম হোসেন ডাক দিয়ে বলেছে না না, তাহলে কারবালার প্রান্তরে আমার দেহটার মাথাটা আলাদা হয়ে যাবে, সেদিন কি আমার দুঃখে কেউই 2 নয়নের জল ফেলবে না?
তখন আমার নবী বলছে, হোসেন রে, তোর বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত তোর নয়নের জল ফেলবে এক শ্রেণীর ভক্ত আশিকরা। ভাই, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর ভক্ত আসে, তারা দুই নয়নের জল ফেলবে। কাল হাসরের মাঠে তারা তাদের চোখগুলি কাঁদবে না, তাদের চোখগুলি হাসবে, তাদের চোখগুলি হাসবে। তাই বলি, সেই কারবালার প্রান্ত মনে করে ইমাম হোসেনের মহব্বতে সাহাব্বতে যারে দুই নয়নের চোখের জল ঝরে, তারাই একমাত্র কাল হাসরের মাঠে নাজাত পাবে, তার ছাড়া আর কেউ নাজাত পাবে। দরদি ভজনে মুর্শিদ চাঁদ করে কোথায় যায়ারে পাবো, ভজনের দয়াল চাঁদ করে কোথায় যায়ারে পাবো। আরে আমি কোথায় গেলে পাবো তোরে রে, ভজনের মুর্শিদ চান তোরে কোথায় যায়ারে পাবো, সেই সময় না বলছিলাম দয়াল দয়াল চন্দ্র সঙ্গে কইরা রে
দয়াল চন্দ্র সঙ্গে কইরা রে তুমি এখন কেন ছেড়ে গেলে রে দয়াল যা দয়াল আমার ইলা জনম রে গেল আমি বইলাই আমার নবসা দয়াল আমার ইলা জনম রে গেল মিলাইয়া যান রে মুর্শিদ গান পারে আরে আমি কোথায় যাইয়া
ভজনের গুরু তোরে যাইয়া ভজনের নবচান তোরে যাইয়া রে পাবে।